কিছু বোঝা যায় না। ভাব তো কিছু বোঝা যায় না। ভাব তো কিছু বোঝা যায় না। আজকে গোঠে যাবি না ভাই, ভাবি তো কিছু বোঝা যায় না। তুই আজ কি গোঠে যাবি না ভাই, ভাব তো কিছু বোঝা যায় না। আজকে গোঠে যাবি না ভাই, গোঠের অধিক বেলা হলো। আজ কি কোঠে যাবি না ভাই, এর অধিক বেলা হলো, আজ কি কোঠে যাবি না ভাই। এর অধিক বেলা হলো। বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। শ্রীরাম যাইয়া কহি নন্দির নন্দনা, বুঝিতে না পারি কানাই তোমার তোমার মন্ত্রণা। শ্রীরামী কানাইয়ার সম্মুখে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে বলছি ভাই কানাই, কানাই কানাই কাহা নাই, কোথায় নাই, সব জায়গায় আমার কানাই আছে। এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমার কানাই নাই। সব জায়গায় আমার কানাই আছে। শ্রীরাম গিয়ে বলছি কানাই, তোর এমন কি হয়েছে? তুই কেন গোষ্ঠী যাচ্ছিস না? তুই কেন এখনো মায়ের কোলে বসে আছিস? হরি বল। তুই এখনো কেন মায়ার কোলে বসে আছিস? গোষ্ঠীর অধিক বেলা হয়ে যাচ্ছে, আমাদের ভজনের অধিক বেলা হয়ে যাচ্ছে। আহারে চল গোষ্ঠী যাই, চল আমরা ভজনে যাই। কানাই কোনো কথা বলছে না। শ্রীরাম বলছে কানাই, তোর এমন কি হয়েছে? তুই গোষ্ঠীও যাচ্ছিস না, আবার আমি তোর সম্মুখে এসেছি, তাও তুই কথাও বলছিস না। তোর এমন কি হয়েছে? তোর মনে দুঃখ বল কানাই। বুঝতে পেরেছি, মনে হয় আমরা কোনো তোর চরণে অপরাধ করেছি। কানাই, তোর চরণে কি আমরা কোনো অপরাধ করেছি যে অপরাধের ফলে তুই আমাদেরকে সঙ্গ ছাড়া করতে চাচ্ছিস? যে ভুলের কারণে তুই আমাদেরকে তোর সঙ্গ হতে বঞ্চিত করতে চাচ্ছিস? বল কানাই, কেমন ভুল করেছি আমরা, যে কারণে তুই আজ আমাদের সঙ্গ করতে চাচ্ছিস না? তুই কি জানিস না কানাই? তুই কি জানিস না তোর এই মধুর সঙ্গ ছাড়া আমরা যে থাকতে পারি না? তোর এই মধুর সঙ্গকে আমরা এত ভালোবাসি, তুই তো জানিস না কানাই। আমরা তো সব সময় সদাই সর্বক্ষণ তোর সঙ্গ করি, তোর সঙ্গ করি। যখন ঘরে ফিরে যাই, যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি, যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি,
বলে ডাকি। যদি প্রসাদ পরে দেন, একটু পরে দেন। ঘুমের ঘরেও যদি আমরা থাকি, ঘুমের ঘরেও আমার মায়ের কোলে ঘুমিয়ে থাকলেও আমরা ভাই কানাই কানাই বলে ডাকি। হরি বল ভাই, তোকে এত ভালোবাসি কানাই, বুঝতে পেরেছি আমরা তোর চরণে কি অপরাধ করেছি। ও তোকে আমরা ওরে রে আই রে কানাই রে বলে ডাকি বলি, তুই কি রাগ করেছিস? তুই রাগ করিস না, কেন জানিস? মোরা শুদ্ধ সখ্য ভাব করি, কভু কান্ধে চড়ি কান্ধে করি। আমরা যে সখা ভাবে তোর কাঁধেতে চড়ি, আবার তোকে আমরা কাঁধেতে নেই। বুঝতে পেরেছি কানাই, তুই তো ছোট, তাই তুই ব্যথা পেয়েছিস। কথা দিলাম আরে কোনোদিন তোর কাঁধে চড়ব না কানাই। আমরা আর কোনোদিন তোকে ব্যথা দেব না। চল ভাই কানাই, একবার আমাদের সঙ্গে চল। তুই তো জানিস না তোর মধুর সঙ্গকে ভালোবাসি বলে আমরা কেউ তোর সঙ্গ ছাড়া থাকতে পারছি না। কানাই তুই তবু যাবি না? তবে কানাই তুই আমার কথা শুনে রাখ, যদি তুই আমাদের সঙ্গে না যাস, সত্যই বললাম কানাই আমরা প্রাণে বাঁচব না রে। আমরা তোর সঙ্গ ছাড়া প্রাণে বাঁচব না। তুই যদি আমাদেরকে ছেড়ে দিতে চাস ছেড়ে দে, কিন্তু কানাই তোর চরণে আমাদের একটাই বিনতি। কানাই রে, কানাই রে, কানাই তোর চরণ। হরি বল ভাই, চরণ সারো আমাদের করি। হরি বল, হরি বল। আমাদের করিস না। ও ভাই কানাই রে, কানাই তোর চরণ ছাড়া চরণ ছাড়া করি আমাদের করিস নে ভাই। কানাই রে,
তোরই চরণ ছাড়ো আমাদের করি করিস নে ও তোরই চরণে আমার
তাই তোর ওই চরণে তলে আমার একটু জায়গা দিয়ে শুধু এ জানবে না কানাই রে এ জানবে না প্রতি জন্মে জন্মে তোর ওই চরণ তলে আমায় একটু জায়গা দিবি শুধু এ জানবে না এ জন্মে প্রতি জন্মে জন্মে তোর ওই চরণের পাশে আমায় একটু জায়গা দিবি ওই না শেষের দিনে জীবনের শেষের বেলায় তোর ওই চরণে তলে আশ্রয় দে শেষের দিনে শেষের বেলায় চরণের পাশে জায়গা দিবি শেষের দিনে শেষের বেলায় তোর ওই চরণের পাশে আমায় একটু জায়গা দিবি রে রে কানাই ভক্তের দুইটি জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের অহংকার, দুই হলো ভক্তের দুটি নয়নের জল। আমার ভগবান তো সইতে পারে না। যেই মাত্র শ্রীরাম কাঁদছে, শ্রীরামের কণ্ঠটি জড়িয়ে ধরি, বলছে শ্রীরাম শুধু কি তোরাই কাঁদছিস আমার সঙ্গের লাগে? শুধু কি তোরাই কাঁদছিস এই মধুর সঙ্গের লাগে? শোন শ্রীরাম রে, আমি যে তোরদের সঙ্গে লাগি কাঁদি, এই জগতে শুধু ভক্ত কাঁদে না, ভগবানকে পাবার জন্য। ভাই শুধু ভক্ত কাঁদে না, ভগবানকে পাবার জন্য। আমার ভগবানও যে কাঁদে আরে ভক্তকে পাবার জন্য। কেননা ভগবান বলেছে, কোন ভক্ত যদি আমাকে পাবার জন্য পাঁচ অগ্রসর হয়, আমি ওই ভক্তকে পাবার জন্য 10 অগ্রসর হই। কেননা এই জগতে যে আমি হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়, আমার ভক্ত হইতে
বড় না হয়ে মাখো বাবা সবাই ধুলি ভক্তের চরণ ধুলিকে বড় করেছি। আরো বলেছি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে রেখেছে নাও আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তি রাতে প্রেমের দূরি, ভক্ত আমায় যেই দিক ঘোরায় আমি যে সেই দিক ঘুরি। ভক্ত দিলে খায় আর না দিলে আমি যে উপবাসে চলে যাই। আহারে ভক্ত যদি ভগবানকে দেয় তবেই তো আমার ভগবান পায়। গৌর হরিব হরিব নিতাই গৌর হরিব। এই জগতে ভক্ত যদি আমায় দেয় তবে আমি পাই, ভক্ত না দিলে আমি যে উপবাসী যাই। কেননা সত্যই মা আমার ভগবানকে দিলি তবেই তো আমার ভগবান পায়। আমার ভগবানের সকল কিছু আছে, ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি ঐশ্বর্যে কোনো কিছুর অভাব নাই। আমার ভগবান দুইটি জিনিসের বড়ই অভাব, এক ভক্তের বড় অভাব, দুই ভক্তের ভক্তির বড় অভাব। এই জগতে আমার মায়েরা ভগবানকে দিতে চাই না, আমার মায়েরা ভগবানকে দিতে চাই না। ভগবানকে দিতে গেলে মায়েদের বক্ষ শুকিয়ে যায়, তাই তো ভাই। সাগর শুকিয়ে যায়। কিন্তু মায়েদের ঘরে যদি জামাই আসি দেখবি বাবা বড় একটা লিস্ট করে বাবার হাতে ধরিয়ে দেয়, শোনো কালকে ঘরে জামাই আসবি, মাছ আনবি, মাংস আনবি, দই আনবি, মিষ্টি আনবি। অবশ্যই মায়েরা বলে না আমার ঘরে রাধা মাধব আছে তার জন্য একটা আপেল নিয়ে এসো। কেন? একটা আপেল আনতে বললি মায়েদের বক্ষ শুকিয়ে যায়, একটা আপেল আনতে বললে মায়েদের সাগরটি শুকিয়ে যায়। কিন্তু মা ভগবান বলেছে যে আমায় দিয়ে খায় তার কখনো যে ফুরাই না, যে আমায় না দিয়ে খায় তার টাকা ডাক্তারে খায়, রোগী খায়, মানুষে খায়, কোনো কাজেই লাগে না। তাই তো ভগবানকে দিতে হবে। কি দিতে হবে? অনেকে আমরা মনে করি যে আমাদের তো অর্থ নয়, ছানা মাখন না দিলে বুঝি ভগবান সেবা করে না, ভালো ভালো মিষ্টান্ন যদি না দিয়ে ভগবান সেবা করে না। না বাবা, আমার ভগবান তো সব কিছুই সেবা করে না। আমার ভগবানের ছানা মাখন
মিষ্টান্ন সেবা করে না? কোনোদিন কি দেখেছো মা যে 5টা মিষ্টি দিয়েছো বা 5টা লাউ দিয়েছো, একটা কমেছে, একটা ভগবান খেয়েছে? না, আমার ভগবান তো সব কিছুই সেবা করে না। তবে কি সেবা করে? কৃষ্ণ প্রেম রস, কৃষ্ণ প্রেম রস আস্বাদন করে। তবে আমার মায়েরা বলতে পারে কৃষ্ণ প্রেম রসটা কি? আমরা তো দিতে পারি না। কৃষ্ণ প্রেম রসটা কি জানো মা? তোমার ঘরে কিছু নাই, তুমি ওই রাধা মাধবী বিগ্রহ যদি থাকি বা চিত্রপট যদি থাকি, যেখানে তুমি সেবা লাগাও প্রতিদিন, ওই চিত্রপটের সম্মুখে গিয়ে তোমার ঘরে কিছু নাই, দিতে হবে না। একটি তুলসী দল আর একটু গঙ্গা জল, যদি গঙ্গা জল নাও থাকে দিতে হবে না। একটি তুলসী দল দিই, যদি আমার গৌরহরির সম্মুখে গিয়ে বদনে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করো, দেখবি ওই কৃষ্ণ নামে ক্রিয়া হবে। আর যখন ওই কৃষ্ণ নামে ক্রিয়া হবে, তখন ওই কৃষ্ণ নামে প্রেম আসবে। আর যখন প্রেম হবে, তখন দুটি নয়নে জল আসবে। আর যে দুটি নয়নে জল আসবে, যে কৃষ্ণ নামে অশ্রুপাত হবে, ওটাই হলো কৃষ্ণ প্রেম রস। যে কৃষ্ণমে প্রেম হয়, যে কৃষ্ণমে প্রেমে যে অশ্রুপাত হয়, সেটা হলো কৃষ্ণ প্রেম রস। যে কৃষ্ণমে প্রেম হয়, প্রেম ওই যে অশ্রুপাত হয়, সেটা হলো কৃষ্ণ প্রেম রস। আর ওই কৃষ্ণ প্রেম রসটাই আমার ভগবান সেবা করে। তাই তোমার যদি দিতে হয় কৃষ্ণ প্রেমটা দাও, হ্যাঁ, কিন্তু দেবে কি করে? অনেক মায়েরাই বলে, মামনি আমি কৃষ্ণ নাম করি, কিন্তু আমার কৃষ্ণ নামে প্রেম হয় না, অশ্রুপাত হয় না। কে বলে? কে বলে অশ্রুপাত হয় না? কে বলে কৃষ্ণ নামে প্রেম হয় না? তুমি যদি গিয়ে শুধু ভগবানের সেবাটা দিলে, উঠে চলে আসলে, 2-1বার কৃষ্ণ নাম জপ করলে ওই কৃষ্ণ নামে প্রেম হবে বাবা? তোমার সন্তানকে কিভাবে সেবা দাও বলো তো? এখনকার মেয়েরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে কিভাবে সেবা দেয়? খেতে চাই না, কোলে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ওরা দেখবে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে আদর করে করে বাবা সোনা বলে খাওয়ায়। খানা খোকা, তুই না খেলে আমি শান্তি পাবো না। কখনো টিভি দেখি, কখনো মোবাইল দেখি, কত আদর ভালোবাসা দিয়ে, শোন তুই খা, তোকে আমি টাকা দেবো, তোকে অন্য খাবার এনে দেবো, কত আলাপ হলো আদর দিয়ে আমরা খাওয়াই। কিন্তু যখন আমরা গোপালকে সেবা দিতে যাই, তখন আমাদের আর সময় হয় না। নিজের সন্তানের জন্য আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু যখন আমরা রাধা মাধবকে সেবা দিতে যাই, যখন গোপালকে সেবা দিতে যাই, তখন আমাদের সময় থাকে না, তখন আমাদের সময় হয় না। কোনো মতো গেলাম, রাধা মাধবের সম্মুখে প্রসাদ দিলাম, চলে আসলাম, কিন্তু এই কৃষ্ণ নামে যে কাঁদতে হবে, কেননা কাদায় ভজন, কাদায় সাধন। কিন্তু সবাই তো কৃষ্ণ নামে কাঁদতে পারে না, সবার তো কৃষ্ণ নামে নয়নে জল আসে না। কিন্তু বাবা,
কাঁদতে যদি হয় এই মায়ারে কান্না নয়, একবার কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদো, একবার গৌর প্রাণে গৌর বলে কাঁদো। কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম। এই জগতে সবারই দুটি নয়নে জল আসে না, মায়ারে কান্না আমরা সবাই কাঁদতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলে কয়জন কাঁদতে পারি, কিন্তু মা যদি কাঁদতে হয় এই মায়ারে কান্না নয়, একবার কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে গায়, কবে আপনি প্রাণ জুড়াব গিয়ে মথুরায়, কৃষ্ণ নামে নামা বলি পড়ব কবে গায়, কবে যাবি প্রাণ জুড়াবো গিয়ে মথুরা, কৃষ্ণ আমার জীবন মারা, কৃষ্ণ আমার জীবন মারা, কবে পাবো দর্শন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম কৃষ্ণ নামে কাঁদিবে কবে, আমার পোড়াম।
আমরা সবাই কাঁদতে পারি, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে আমরা কয়জন কাঁদি। কিন্তু মা, যদি কাঁদতে হয় এই মায়ার কান্না নয়, একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি। কৃষ্ণ আমার কালো সোনা, করে বসে আছি, ধরা পড়ে বসে আছি। ধরা দেবী মায়ের কাছে ধরা পড়ে বসে আছি। ওরে ধরা দেবী মায়ের কাছে ধরা পড়ি বসে আছি। ধরা দেবী মায়ের কাছে ধরা পড়ে বসে আছি। ধরা দেবী মায়ের কাছে, ধরা পড়ে বসে আছি, ধরা দেবী মায়ের কাছে করে বসে আছি। চূড়া বাঁধি ধরা পড়ি বসে রয়েছি। চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। আরে দেখ কি করিব রে শ্রীরাম, করবো আমি কি? চূড়াবাদী ধরা পড়ি আমি বসে রয়েছি, আমি কি করব? দেখ তুই আমার পানে তাকিয়ে দেখ, আমি গোষ্ঠী যাব বলি আমি ধরাচূড়া বেঁধেছিলাম, বেঁধে ধরা পড়ে গেছি। বলছে এই কানাই তোর আর চিন্তা নাই, কেন? এই যে আমি এসে পড়েছি, তুই ধরা দেবী মায়ের কাছে ধরা পড়ে বসে আছি। এইবার আমি তোকে নিয়ে যাব। শোন কানাই, তুই যেন তোর মাকে বলতে হবে না, তোর মাকে না বলেই গোষ্ঠী নিয়ে যাব। কি বললি? এই শ্রীরাম, এতদিন তুই আমার সঙ্গ করে এই শিক্ষা পেলি যে মাকে না বলে আমি গোষ্ঠী যাব? আচ্ছা মা, কোনো বাধ্য সন্তান কি মাকে না বলে কোনো কাজ করে? হ্যাঁ, তারা অবাধ্য, তারা মাকে না জিজ্ঞাসা করে অনেক কিছু করে ফেলে, অনেক জায়গায় চলে যায়। কিন্তু যারা মায়ের বাধ্য সন্তান, তারা কখনো মাকে না বলে গোষ্ঠী মানে কোথাও যায় না। এই জন্য তো দুর্ঘটনাও ঘটে। হ্যাঁ, বলছে ওরে তুই বলছিস মাকে না বলে গোষ্ঠী নিয়ে যাবি? না 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 না, এতদিন তুই আমার সঙ্গ করে এই শিক্ষা পেলি যে আমি মাকে না বলে গোষ্ঠী যাব, আমি যাব না। বলছে শোন, তোর মাকে না বলে যদি না নিয়ে যায় তুই তো যেতে পারবি না। বলছে শোন, আমি তো এমনিতেও মাকে না বলে যাব না। বলছে কেন? তুই তো জানিস না ভাই, আমি তো আমার মায়ের একা গোপাল। আমি যদি মাকে না বলে গোষ্ঠী যাই, আমার মাঝি প্রাণে বাঁচবে না রে। আমি যে মায়ের একা গোপাল, আমার মাকে যদি না বলে আমি গোষ্ঠী যাই, আমার মাঝি প্রাণী বাঁচবে না, আমার মাঝি প্রাণী মারা যাবে। শ্রীরাম বলছে কানাই, তুই বুঝলি কি করে যে তোর মাকে না বলে গোষ্ঠী গেলি তোর মা প্রাণী মারা যাবে? তুই তো জানিস না ভাই, আমি একদিন আমার মাকে পরীক্ষা করেছিলাম। কোন দিন? একদিন লবণী খাইয়া আমি ছিলাম লুকাইয়া, মরিতেছিলেন ও মা, আমায় না দেখি আমার মাকে পরীক্ষা করিবার জন্য স্বল্প পরিমাণের লবণী খেয়ে আমি ঘরের কোণে লুকিয়েছিলাম। আমার মা যখন আমাকে দেখতে পেল না, এ ঘর ও ঘর পাশে ঘর সব ঘর খুঁজে যখন পেল না, ব্রজবাসীর ঘরে ঘরে খুঁজেও যখন পেল না, আমার মা ঘরে এসে
মূর্ছাগত করে পড়ি কানাই কানাই বলে কাঁদছে। আমি ভেবেছিলাম কিছুক্ষণ কেঁদেই মনে হয় মার কাঁদবে, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার মা কানাই কানাই বলতে বলতে প্রায় প্রাণে মারা যাচ্ছিল। আমি তখন ছুটে গিয়ে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছিলাম। যখন মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছিল সেই দিনই তো আমার মা প্রাণে বেঁচে গেছে। কিন্তু আজ যদি আমার মাকে না বলে কষ্টে যায়, আমার মা যে প্রাণে বাঁচবে না রে। আর আমার মা যদি প্রাণে মারা যায়, আমি ঘরে এসে কাকে মা মা বলে ডাকবো? আমি যে মা ডাকের কাঙ্গাল হয়ে যাব রে। সত্যই বাবা, এই জগতে যে সন্তান মাকে হারিয়েছে, ওই সন্তানে জানে জগতে মা হারানো কত দুঃখ, বল ভাই। মা হারানো কত জ্বালা, কত যন্ত্রণা। তাই তো ভাই, যে সন্তান মাকে হারায় নাই, ওই সন্তান কোনোদিন জানবে না জগতে মা হারানো কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা। যে মা সন্তানকে হারিয়েছে, জগৎ ওই মাও জানে সন্তান হারানো কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা। শ্রীরাম, আমার মা যদি প্রাণে মারা যায়, আমি গোষ্ঠ থেকে ফিরে এসে আমি কাকে মা মা বলে ডাকবো? হরি শ্রীরামিনী, শ্রীরামণি, আমি যে মাডা মাডাকের আমি আমি যে কাঙাল হব, শ্রীদামিনী আমি যে মা ডাকে আমার মাবিনী শ্রীরাম আমার মাবিনী
কাঙাল হব জগতে আমার মায়ের মতো আমার যে কেউ আর কেহ নাই রে এই জগতে আমার মায়ের মতো আর কেহ নাই রে। যে মা মুখ দেখিলে তাই গৌর হরিবা সন্তানের দুঃখ বুঝি জগতে আমার মায়ের মতো বান্ধবার কেহ আর কেহ নাই রে যে মা মুখ দেখিলে সন্তানের দুঃখ ঝে জগতে সে মায়ের মতো বান্ধবার কেহ নাই রে। তোরা কেউ মায়ের মনে তোমরা কেউ ব্যথা দিও না তোমরা তোমরা মায়ের মনে কে আর ব্যথা দিও না জগতে মা কাঁদানো ওরে ভালো নয় রে ভাই তোমরা কেউ মায়ের মনে ব্যথা দিও না জগতে মা কাঁদালো ওরে মা কাঁদালো জগতে ভালো নভায় তোমরা কেউ মায়ের মনে তোমরা ব্যথা দিও না জগতে মা কাঁদিলে এই না বিশ্ব জগতে কাঁদে তোমরা কেউ মায়ের মনে ব্যথা দিও না। কাঁদিলে বিশ্ব জগৎ কাঁদে মায়ের মনে ব্যথা দিও না কাঁদিলে বিশ্ব জগৎ কাঁদে মায়ের মনে কেউ আরে ব্যথা দিও না এই জগতে
যতই ভালোবাসার মানুষ থাক না কেন, যতই কাছের মানুষ থাক না কেন, আমাদের মায়ের মতো আর কেউ নেই। ভাই যে মা সন্তানের মুখ দর্শন করলে বলতে পারে সন্তানের কি হয়েছে, যে মা নিজে না খেয়ে কতদিন সন্তানকে খাওয়ায়, জগৎ থেকে ওই মায়ের মতো আর কেউ আছে। কিন্তু ওই মাকে আমরা সহ্য করতে পারি না। মা যখন মৃত্যু হয়ে যায়, আমরা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। অনেক জায়গায় দেখতে পাই বৃদ্ধ মাকে ঘর থেকে বাহির করে দেয়। এ যেন কখনো করবেন না। আমার ছোট ছোট দাদা ভাইদের চরণ ধরে মিনতি করে বলছি, আমার ছোট ছোট দিদি ভাইদের চরণ ধরে মিনতি করে বলছি, পিতা মাতার চরণ সেবা করবেন। পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণ সেবা করলে তবেই তো ভগবানের চরণ পাওয়া যাবে। শাস্ত্রে বলেছে, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, পিতা মাতা কি না ভালোবাসিলে হয় না খুশি আমার ভগবান। বল শ্রীরাম, তাই তো আমি মাকে না বলে গোষ্ঠী যেতে পারবো না। শ্রীরাম বলছে, শোন, তুই তোর মায়ের খুব প্রশংসা করছিস, তোর মায়ের তুই না জানতে পারিস, কিন্তু শোন কানাই, এই জগতে সবাই জানে। বলছে, কি জানিস রে? বলছি, জানি জানি। ওরে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসি, আমরা জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। স্বল্পনা বনি তরি পেরেছিল গাছে, ওরে শালপলা বনির তরে বেঁধেছিল গাছে, শালপলা বনি তোরে বেঁধেছিল গাছে, গাছে বাঁধা মা কারবাই আছে, গাছে বাঁধা মাকার বাই আছে, গাছে বাঁধা মাকার বাই আছে। এই জগতে আছে গাছে বাঁধা মা কারবাই আছে। মনোমতি জগতে আছে গাছে বাঁধা মাকার বাই আছে, শালপলা বনির তরে বেঁধেছিল গাছে, ও শালপলা বনির তোরে বেঁধেছিল গাছে। আরে জানি 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 রে তোর মায়ের প্রেম তোকে যত ভালোবাসি, স্বল্প পরিমাণে নবনীর তরে তোকে বেঁধেছিল গাছে। স্বল্প পরিমাণ নবনী চুরি করেছিলিস বলে তো গাছে বেঁধেছিল, সেই মানে আমার প্রশংসা। হ্যাঁ, তুই যদি তোর ওই মায়ের প্রশংসাটা করিস, তবে আমাদের কথাটা বল। আমাদের কথা তোর মনে নাই কোন দিনে? আর সেই দিনে কোন দিনে? ওরে জমলই অর্জুন যখন চেপেছিল গায়ে, ওরে জমলই অর্জুন যেদিন চেপেছিল গায়ে, জমলই অর্জুন যেদিন চেপেছিল গায়ে, তখন তোমার নন্দ রানী ছিল বা কোথায়? ওরে তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়, তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়। আমরা গিয়ে প্রাণ বাঁচালাম, আমরা গিয়ে প্রাণ বাঁচালাম, আমরা গিয়ে প্রাণ বাঁচালাম, তোমার কোথায় ছিল? আমরা গিয়ে প্রাণ বাঁচালাম। এদিকে তোর মা কোথায় ছিল? আমরা গিয়ে প্রাণ বাঁচালাম, তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়, তখন তোর মা নন্দ রানী ছিল বা কোথায়। তাই তো জমল অর্জুন যখন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দনে ছিল বা কোথায়? তখন তোর মা নন্দনে কোথায় ছিল রে? সেদিন আমরা গিয়ে প্রাণ বাঁচালাম, তা মনে সেদিনের থাকে? কথা ভুলে গেছিস তুই? হ্যাঁ, জানি তাই আমার ভক্ত দাদা 200 টাকা দান করেছি, আশীর্বাদ করবি যে আসেন।